আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কম দামি জায়গা দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেক দিন ধরে আপডেট দেই না। ভূমিকম্পের পরে অনেকেরই মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে, অনেকে প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছে। বিল্ডিংয়ে যারা থাকেন তারা অবশ্যই অনেকে, বিশেষ করে মা বোনরা অনেক প্যানিক ডিসঅর্ডারের মধ্যে আছে। তাদের কাছে সবসময় শিশু বাচ্চাদের জন্য সবসময় জীবনটাকে ঝুঁকিপূর্ণ মনে হইতেছে। ঢাকা শহরে বসবাস করাই একরকমের বিপজ্জনক খাত হয়ে দাঁড়াইছে অনেকের জন্য। অনেকে ইতিমধ্যে ঢাকার বাইরে চলে গেছেন, আবার অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন। সবার জন্য উপরওয়ালার কাছে নিরাপত্তা চেয়ে দোয়া করবো ইনশাল্লাহ, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। তা আজকের এই পর্বে আপনাদেরকে কম দামি জমি দেখানোর যেহেতু কথা বলছি, আর কম দামি জমি কাউন দিয়ে যদি হয় সেটা অবশ্যই আপনাদের ধারণার মধ্যে থাকা উচিত যে কোথায় হইতে পারে। তারপর আপনাদেরকে একটা ছোটোখাটো ধারণা দিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢাকার ইচা মহাসড়কের সাথে বান্ডো অ্যাপারেলসের বিল্ডিং, টিমটেক্স গ্রুপের গার্মেন্টস। এ পাশে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, এবং এই যে আপনার পূর্ব দিকে এইটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধের অঞ্চল আর কি। আজকে কুয়াশাজনক, মানে কুয়াশার আবহাওয়ার কারণে আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না যে বেড়িবাঁধটা ঠিক কোথায়। তবে এখানে যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো হচ্ছে মিরপুর বেড়িবাঁধ আর কি। এবার কথায় আসি, এখানে এই নিচু জমি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ইট ভাটা যাওয়ার জন্য মূলত রাস্তা আর কি। এই রাস্তার পাশে আপনার জমি বিক্রি হবে, কম দামি জমি। অবশ্যই এগুলো মাটি কাটা জমি হবে। তো যাদের কম দামে, অনেকে আছেন আমার সাথে যোগাযোগ করছেন, অনেকবার বলছেন যে ভাই কম দামি জমির ভিডিও দেখান, তারপরে কম দামি জমি দেখান। এবং অনেকে বলছেন যে ভাই কিছু বুঝি না, গর্ত হোক নিচু হোক আমার কোনো সমস্যা নাই, ঢাকা শহরে টিকে থাকাই দায়, সেখানে ধরেন যে নিচু জমি হইলে আমার অসুবিধা নেই। আমি তো আর কিছু করার সামর্থ্য নেই। আমার ছেলে মেয়ে ভবিষ্যতে বলতে পারবে যে ঢাকায় বাবা বা অভিভাবক হিসেবে একটা সম্পত্তি রেখে গেছে। তো যাদের ইচ্ছা আছে তারা এখানে কিনতে পারেন। তবে আরেকটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে বলিয়াপুর যে ময়লার ডাম্পিং স্টেশন, তার থেকে আরেকটু উত্তর দিকে। তবে সর্বসাকুল্যে আরেকটা কথা বলে রাখি, যখন ব্রিজ হবে, ব্রিজের পরে আপনার এই এখানে রাস্তা হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই জমি আর ওইরকম পজিশন থাকবে না। এখন অনেকেই আমাকে এই বিষয়ে অনেকে গালমন্দও করছেন। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ব্রিজ তো আর আমি করি না, এটা সরকারের ব্যাপার। তো সরকার কবে ব্রিজের কাছে হাত দিবে, কবে কি করবে, সেটা তাদের ব্যাপার। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করব। তো যাওয়ার আগে আপনাকে আরেকটা কথা বলে দিই, যাদের টাকা পয়সা রেডি আছে, যাদের আপনার সময়ের ব্যাপারে সচেতন আছেন, দাম সময়ের ব্যাপারে সময় নষ্ট করেন না, আমাদেরও সময় নষ্ট করতে আসবেন না। শুধুমাত্র তারাই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ জমি দেখানোর ব্যবস্থা করা যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।